কিছু না হওয়ার চাইতে বাসায় বেশি হাঙ্গামা হচ্ছে, এই ছেলের সাথে আমার কিছুই না। আমি আমার ফ্যামিলিকে বোঝানোর খুব চেষ্টা করলাম যে আসলে কিছু না আব্বা, ওইরকম একটা ছেলে আসে আমার পছন্দ করে, আমি ঘুরছি ওইটুকুই। বাট আমার বাসায় তো তুমুল ঝগড়া, আমাকে নিয়ে আম্মাকে শাসাইতেছে, আমাকে মানে খুব টর্চার করতেছে, কেন এটা সেটা, মানে তারা মনে করছে সেই রকম রিলেশন, আসলে কিন্তু না। পরে যখন আমাকে 5 তারিখে সরাই ফেলছে ডিসেম্বরে, দাদু আমার সাপোর্টার ছিল, তো দাদুকে বলছি যে তোমার ছেলে আমাকে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার আগে ওই ছেলেটার সাথে আমি দেখা করতে চাই। তখন দাদু আমার নানুর বাড়ির কথা বলে আমাকে এই ছেলের সাথে দেখা করে দিচ্ছে। তো আমার দাদুরও পছন্দ হয়েছে তাকে। পরে আমাকে ঢাকায় নিয়ে এসছে, আমার চাচার বাসা নারিন্দা, তো ওখানে আমাকে আটকাই দিছে। 2.5 মাস আমার সাথে কোনো ধরনের কারো যোগাযোগ নেই। ইভেন কি আমাকে যে ঢাকায় নিয়ে আসছে, জাস্ট আমি ওইটুকুই বলছিলাম। তখন কি অলরেডি মিস করা শুরু করেছেন? তখন মনে হইতো যে সে ছাড়া আমার আর কেউ নাই, মানে মানে আমার কাছে মনে হইতো যে দুনিয়াতে এই মানুষটা ছাড়া আমার আপন কেউ নাই। প্রতি মুহূর্তে অপেক্ষা কখন কথা হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আব্বা আম্মাও জানে না যে ওই ছেলের বাড়ি ঢাকা। এর মধ্যে আমার চাচার বাসায় থেকে আমাকে পাত্র দেখানো শুরু করে দিল। এখন আমার কথা হচ্ছে, তোমরা যেহেতু আমাকে বিয়ে দিয়ে দিবা, তাহলে ওই ছেলের সাথে কেন না, তোমরা ওই ছেলেকে কেন দেখতেছো না? আমার আব্বার কথা হচ্ছে যে আমার দেখার প্রয়োজন নেই, আমার পছন্দের ছেলে ঠিক করে আছে, ওর সাথে তোমার বিয়ে হবে। এক পর্যায়ে আমি বাসায় খুব চিল্লাচিল্লি শুরু করলাম যে অ্যাটলিস্ট তো দেখবা। আর ওই ছেলেটার সাথে মাঝখানে আমার একটু ব্রেক দিই। আমাদের ওখানে একটা পাগলা মসজিদ নাম করা মসজিদ ছিল, ওই মসজিদের সামনে সে আমাকে কমিট করাইছিল যে তুমি কখনোই আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না। সো আমার একটা প্রবলেম আছে, আমি যদি কমিটেড কোনো বিষয়ে থাকি সেটা এনিহাও আমি মেনটেন করার চেষ্টা করি। সো ওই জায়গাটায় আমি আমার আব্বা আমাকে প্রেশার ক্রিয়েট করছি। ওই দিনই তার নাম্বারটা আমার মুখস্থ ছিল, দুনিয়ার আর কারো নাম্বার না, আমার আব্বা আমার নাম্বার আমার মুখস্থ নয়। তার নাম্বারে আমি আমার আব্বার নাম্বার থেকে একটা মেসেজ করছিলাম যে আমাকে মান্ডা নিয়ে আসছে, শুধু ওইটুকুই বলছিলাম।